হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ড্রামস ফিল নিয়ে এসেছি। এই ড্রামস ফিলটা অত্যন্ত চমৎকার ড্রামস ফিল। যারা বাজাবেন তারা বুঝতে পারবেন বাজানোর সময় যে আসলে কতটা ফিলের ড্রামস ফিল এটা। যাই হোক, এই ড্রামস ফিল করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা এক্সারসাইজ বা রুডিমেন্টস যেটাই আমরা বলি, এটা আগে কমপ্লিট করতে হবে। এটা শিখতে হবে ভালোভাবে। এটা যদি আমরা ওভাবে স্পিডে যদি না তুলতে পারি হাতে, তাহলে হয়তো বা যে আসপেক্ট নিয়ে আপনারা ড্রামস ফিল বাজাবেন ওই আসপেক্টটা ফিল আপ হবে না। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আরেকটা ব্যাপার, এইখানে যারা লেফট হ্যান্ড দুর্বল, আমার নিজেরও লেফট হ্যান্ড দুর্বল, অনেকে আছে যাদের লেফট হ্যান্ড দুর্বল, যারা ডান হাতি তাদের লেফট হ্যান্ড নর্মালি দুর্বল থাকে। তো এইটা একটা এক্সারসাইজ হিসেবে আপনারা নিতে পারেন। এই এক্সারসাইজটা যদি আপনারা করেন, আই হোপ যে লেফট হ্যান্ড একটু হলেও আপনাদের সবল হবে দুর্বল থেকে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বেসিক এক্সারসাইজ। এখন যেটা করব, আমরা এখানে অ্যাকসেন্টটা চেঞ্জ করব। অ্যাকসেন্ট হচ্ছে আমাদের লেফট হ্যান্ডে আমাদের প্রথম স্ট্রোকটা জোরে হবে আমাদের। প্রথমটা এবং লাস্টের যে আমাদের লেফট হ্যান্ড, এই দুইটা লেফট হ্যান্ডের স্ট্রোকই জোরে হবে। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমরা করব প্রথমে। আমরা যে ড্রামস ফিলটা শিখব, এই এক্সারসাইজের উপর বেসিস করে আমরা ড্রামস ফিল বাজাবো। তো এইটা দিয়ে আমরা প্রথমে একটা ফিল বাজাবো, খুব সিম্পল ফিল বাট ইফেক্টিভ। সেটা হচ্ছে
এইটা গেল আমাদের একটা ফিল। এটা ইউজ করে আমরা এই ফিলটা বাজালাম। এখন এটাকে যদি আমরা আরও সিম্পল করতে চাই, আরও শর্ট করতে চাই, তাহলে যেটা করতে হবে, এইটাকে কিন্তু আমরা এই কোনো গানের ইন্ট্রো অথবা আপনি যাই বাজাচ্ছেন বাজানোর ইন্ট্রো হিসেবে এটাও বাজাতে পারেন। যেমন আচ্ছা, এইটা গেল। তাহলে আমরা কয়টা রোল শিখলাম, রোল বা ড্রামস ফিল শিখলাম? সেটা হচ্ছে 2টা। প্রথমে শিখলাম, সেকেন্ড শিখলাম। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এক্সারসাইজ আরেকটা করব আমরা। সেম এক্সারসাইজ, জাস্ট আমাদের বাম হাতের যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটাকে আমরা একটু চেঞ্জ করব। কেমন? প্রথমে আমরা করব হচ্ছে এখান থেকে শুরু করব। লেফট হ্যান্ডটা এই চললো, তো এইটাকে আমরা লেফট হ্যান্ডটা জাস্ট চেঞ্জ হবে। লেফট হ্যান্ডে প্রথমে এখানে দিব, এখানে দিব, এখানে দিব, আমরা বিভিন্ন জায়গায় দিব আর কি। তো এখন আমরা যেটা করব, এখান থেকে প্রথমে শুরু করব। আরও স্লো বাজাই। এইটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। এখন এইটা দিয়ে আমরা ফিল কীভাবে বাজাবো? আশা করি ভালোই লাগবে ফিলটা। আমার বাজাতে ভালোই লাগে আর কি। আপনাদের কেমন লাগবে আই ডোন্ট নো। যদি ভালো লাগে, ফিলটা যদি ভালো লাগে বা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে, অনেক কষ্ট করে ভিডিও দিয়ে বিনিময়ে আমি আসলে ওইরকম মানে কিছু আশাও করি না যদিও, তারপরেও যেহেতু একটা চ্যানেল করছি, আপনারা যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন, একটু প্রমোট করে দেবেন, প্লিজ শেয়ার টেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে, লাইক তো দিবেনই। যদি ভালো লাগে লাইক দেন, ভালো না লাগলে ডিসলাইক দেন, নো প্রবলেম। যাই হোক, আমরা তাহলে করলাম। এইটা আমরা আরেকটা ভেরিয়েশন করতে পারি আমরা, সেটা হচ্ছে এটা করেছিলাম। তো এইটাতে আমরা স্নেয়ার থেকে শুরু করেছিলাম রোলটা বা ফিলটা। এই স্নেয়ার থেকে শুরু না করে আমরা যে কোনো জায়গা থেকে করতে পারি। টমস থেকে করতে পারি, এই মিডিল টমস থেকে করতে পারি, কিক থেকে করতে পারি। দেখি আমরা করে দেখি। টমস থেকে যদি করি, ফার্স্ট টমস থেকে, খারাপ লাগার কথা না। আচ্ছা, এখন যদি আমরা কিক থেকে শুরু করি,
এটা হচ্ছে বেসিক জিনিস। তো আমি যেগুলো দেখালাম আপনারা চেঞ্জ করেও বাজাতে পারেন। আমি এখান থেকে বাজিয়েছি, এখান থেকে বাজিয়েছি, এখান থেকে বাজিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও, আপনারা তো হচ্ছে আমার থেকে অনেক ট্যালেন্ট মিউজিশিয়ান আছেন আমি জানি। তো যারা নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা চেঞ্জ করবেন জায়গা। যেমন আপনারা এটা যেটা বাজালাম আমরা, এইটাই আপনারা 3 বার বাজাতে পারেন। অথবা আমরা যেটা করেছিলাম এখান থেকে এখান থেকে এখান থেকে, তো এইটা আমরা একটা থেকেই করতে পারি, একটা থেকে আমরা করতে পারি 1 2 3। তো এই 3টা জায়গার স্ট্রোক আমরা একটা জায়গা থেকে নিতে পারি। হয়ে গেল। আবার এখান থেকে করতে পারি, বা এখান থেকে করতে পারি। আরও ভেরিয়েশন করতে পারি, এখান থেকে শুরু করে আমরা এখানে শেষ করতে পারি। তারপর এখান থেকে শুরু করে আমরা এখানে শেষ করতে পারি, এখানে শেষ করতে পারি। আবার এখানেও শেষ করতে পারি। আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বেসিক যে আমাদের এক্সারসাইজ বা রুডিমেন্ট যেটা আমরা শিখলাম, এইটা আমাদের ঠিক রাখতে হবে। এইটাই হচ্ছে আমাদের বেসিক মানে রুডিমেন্টস বা এক্সারসাইজ যেটাই বলি। এইটা আমাদের প্রথমে মেট্রোনাম দিয়ে খুব ভালোভাবে করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়াল ছিল। তো এটা আপনারা যদি মানে আই হোপ ভালোভাবে প্র্যাকটিস করে বাজান, নিজেদের বাজাতেই ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদের। আমার ভিডিও যদি আসলেই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন, আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনারা যদি ইন্সপায়ার করেন, আপনারা ইন্সপায়ার করলে আমি আসলে ভিডিও বানানোর জন্য আমি নিজেও ইন্সপায়ার্ড হই আসলে। আর আপনারা যদি ওভাবে ইন্সপায়ার্ড না করেন, ইন্সপায়ার্ড করেন, অনেক ইন্সপায়ার্ড করেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানে ব্যাপার আসলে আমি কষ্টই পাইছি। এগুলো আসলে ইউটিউবে এইভাবে ওপেনলি শেয়ার করার মতো না। দেখেন আপনারা অনেকে আমার কাছে টোন চান বা প্যাচ চান। তো টোন আমি যেগুলো দিয়েছি ইউটিউবে, এগুলো অনেকেই দেখছি যে হচ্ছে ইউটিউবে ফেসবুকে ওনারা বাজিয়ে ছাড়তেছেন। তো ঠিক আছে, আপনারা বাজায় ছাড়েন, সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট যার টোন আপনি বাজাচ্ছেন, আপনি প্রত্যেক গানে বাজানোর সময় তার ক্রেডিট দেওয়ার দরকার নাই, বাট আপনি যখন পাবলিকলি টোনটা বাজাচ্ছেন, তখন ফেসবুকে আপনি টোনটা বাজালেন, অবশ্যই টোন ক্রেডিট দেওয়া উচিত যে আমি এই লোকটার টোন বাজালাম, সেটা আমার টোন হোক যার টোন হোক, দেওয়া উচিত। তো এই আর কি, এইসব বিষয়, এটা তো সিম্পল বিষয়, আরও অনেক জটিল জটিল বিষয় আছে আসলে ইউটিউব করে আমি বুঝতে পারছি। তো এই সব বিষয়ের কারণে আমি আসলে মানে হোপলেস হয়ে গেছিলাম যে দূর কী দরকার এত কষ্ট করে ইউটিউবে ভিডিও দেওয়ার। যাই হোক, আপনারা অনেকে ফোন করেছেন, চিটং থেকে একটা ছেলে, সম্ভবত ওর নাম হচ্ছে কী জানি নাম, ওই ছেলেটার নাম মনে নাই, ও ফোন করছে। আরও একটা আমার স্টুডেন্ট ছিল চিটংয়ের, ও ফোন করছে। ওরা পুরো গ্রুপ নাকি আমার ভিডিও দেখে। তো এইসব আসলে ভালোবাসার কারণে আমার টিউটোরিয়ালগুলো দেওয়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়াল শেয়ার করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমি আরেকবার বললাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।